আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আজকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কালকে থেকে আমার অফিস শুরু হবে। কালকে ইউনিয়ন পরিষদের অফিসে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। এখন বাড়ির পিছনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাও যাও সবাইকে খাওয়াই দাও। আমার আদরের বড় বউ ফুল, আমার কলিজার টুকরা ছোট বউ কলি, আমার ভালোবাসার ফুল কলি, আজকে থেকে তোমরা কিন্তু আমার বউ না। আরে তোমরা চেয়ারম্যানের বউ। আর চেয়ারম্যানের বউ কথাটা শুনতে কত ভালো লাগতেছে, তাই না? ফাইন লাগতেছে, আমার তো গর্ব হয়ে যাচ্ছে। জিন্দিগিতে আমার খুশির দিন ছিল একটা, যেদিন আপনার লাগে আমার শাদী হয়েছে। কিন্তু আজকা খুশির দিন আরেকটা যোগ হয়েছে, আমি চেয়ারম্যানের বউ হয়েছি। এই খুশিতে প্রথম ফুলের মালাটা আমি আপনার পরামর্শ করলাম আমার। এই দাঁড়া 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 দাঁড়া, কল্যাণ মামা মানে কি করছো? আমি হলাম গনি মিয়ার আদরের বড় বউ, তুমি আগে তারা মালা পরাচ্ছ। মানে বড় বউ হিসেবে তো আমার অগ্রাধিকার বেশি, আমার স্বামীর আমি মালা পরাবো আগে। তুমি সাইড হও শোনা। সাইড হবো মানে? জামাই কি আপনি একলা কিনা লইছেন নাকি? হ্যাঁ, আমি এই নির্বাচনের সব কাজ করছি, মিটিং মিছিল সব করছি, রাজপথে নেমে গেছি, স্লোগান দিচ্ছি, গনি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঘরে ঘরে গিয়া লিফলেট বিলাইছি, পোস্টার বানাইছি, র্যালি করছি, সব আমি করছি। এর লাগে তো পাস করছে, আমার অগ্রাধিকার বেশি। ওরে খুদা, আমি কিচ্ছু করিনি। এই যে শত শত মানুষ, শত শত ভোটারের কর্মীরে 3 বেলা চা বানায় কি দেখা হয়েছে? অফিসের লোকজন নিয়ে যে বাড়ি আইছে, তাকে 3 বেলা রান্না করে কি দেখা হয়েছে? 4-5 পদের মাছ, 2 পদের গোস্ত কি রান্না দিছে? জীবনে কোনোদিন চুলোর পরে যায় বইছিস তুই? আরে বাবা রে বড় বউ, তুমি আমার নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছো। সে শুধু পরিশ্রম করছে, আমি করি নাই। ওই বোটের লাল চা যে কেউই বানাইবার পারে। আমি যে তোমার নির্বাচনে পুরো ডিজাইনটা করে দিলাম, সেটা কি তুমি ভুলে গেছো গনি মিয়া? আরে ছোট বউ, তুমি তো সুন্দর করে নির্বাচনের ডিজাইনটা করে দিছো বলে আজকে আমি জয়লাভ করছি, নাইলে তো অনেক কষ্ট হয়ে যেত জয়লাভ করতে। তাহলে হিসাব বরাবর আমি তোমার আগে ফুলের মালা পাঠাবো। হিসাবে গোলমাল হয়ে যাচ্ছে। আমি বড় বউ, আমার অধিকার বেশি, বড় বউ হিসাবে আমার পরানো উচিত। আমি আগে পড়াবো। আরে আমি আগে পড়াই বুঝবো। আহা, কি শুরু করলা তোমরা? দুইজনে একসাথে মালা কিভাবে পরাবা? আমার ঘাড়ে তো করলা একটা, তার চেয়ে ভালো দুজনে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নাও কে আগে মালা পরাবা। বুবু, আমি মালাটা আগে পরাই দেবো। শোন ছোট, তুই তো ছোট, আমি তো বড় বউ, আমি আগে মালাটা পরাই, তারপর তুই পরাস কেন? ছোট মানুষকে সেই কি শখ আল্লাহ থাকতে পারে না? বুবু, আমি পড়াই না। শোন, সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার আছে, এটা তুই মেনটেন করবি না। আমি কোন সিনিয়র জুনিয়র মেইনটেইন করব না বুবু, আমি আজকে পড়াবো। এই সে কিরাম কথা করছিস তুই? কি আসছে আপনি? কি করলা তোমরা এটা? মানুষে যদি জানে যে গনি মিয়া তার 2 বউরে কন্ট্রোল করতে পারে না, বাণিজ্য থাকবো? ইউনিয়ন পরিষদ কেমনে কন্ট্রোল করবো? যাও ঘরে যাও। অসভ্য, তুই মো সব ছেড়া ফেলাইছে। রাতটা খেতেছেন না? অপমান করলেন না? রাইতে গড়ে আইন বুঝা মুঠাইলা আপনারে। এক করতেছে আমি তোর জাল দেইছো। যাই যাই তো কইছি না। ও অবলা নারী, তাদের সাথে এইভাবে জোরে কথা বলা তো ঠিক হলো না। আমার জান পাখি, আমার সোনা পাখি, আমার ময়না পাখিটা কই? আহা, একটু মিষ্টি করে কথা কও। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? এটা তুমি কি করে জান? তুমি আমার আদরের ছোট বউ, তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার যত মায়া মহব্বত সব তোমার প্রতি। এর লিগে তো তোমার কাছে প্রথমে আহি। শোনো না, তখন তো আমি ভুল করে ফেলাইছি, তোমার লগে রাগ দেখাইছি। আমি অনুতপ্ত, অনুদগ্ধ। আমি বুঝতেছি এটা ঠিক হয় নাই। কে তুমি আহো না, আহো না যান, মালাটা দিয়ে আমার বরণ করে লো। দিবার পারি, তো আমার একটা শর্ত আছে, মানবার পারবা? একটা শর্ত আমি মানা পারো না। তুমি আমার 1000টা শর্ত কইবা, আমি শারীরিক ভাবে মানসিক ভাবে প্রস্তুত আছি। আমি তোমার মালা পরাই দিব, তুমি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবা। ক্যাপশনে লিখবা আতরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা। পারবা না? আমার জিগায় অক্ষরে তুলতেছি, দাও পড়াই দাও। আহো আহো। আদরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা।
ওরে বাপ রে বাপ, সেকেন্ডের মধ্যে লাইক কমেন্ট শুরু হয়ে গেছে গা। নয় চেয়ারম্যান হচ্ছি না, ফলোয়ার বাড়তেছে তো। আমার সুইট হাজবেন্ড, সুইট চেয়ারম্যান। আচ্ছা শোনো না, তোমার লগে তো আমার আরেকটা কথা ছিল, কইবার পারি? একটা কথা আমি শোনা পারুম না, তুমি আমার 1000টা কথা কইবা, মুখ দিয়া কইবা, আমি কান দিয়া শুনুম, মুখ ধোয়া। কৈতরির তো বিয়া ঠিক হয়েছে, কোরবানির ঈদের পরে কৈতরির বিয়া। আমি আব্বা চাইলে কইছি তোমগো জামাই কৈতরির বিয়াতে 15 ভরি স্বর্ণ দিব। কি জান কম হয়ে গেছে না? তো 25 ভরি দিও। প্রথমে ভাবছিলাম যে 5 ভরি দিলেই হয়ে যাবো গা, কিন্তু তুমি তো এখন নয়া নয়া চেয়ারম্যান হয়েছো, তোমার তো বেশি দেওয়াই লাগবো। আশেপাশে মানুষ মিলে কি কি কইবো না, একটা মান সম্মানের ব্যাপার আছে না। তুমি আর 25 ভরি স্বর্ণ দিও। আর আমি ওর বিয়াতে একটা গলার চিক দেখছি, ওই চিকটা মনে করো 7.5 ভরি ছিল, তাই সব মিলে 32.5 ভরি হইলেই হয়ে যাবো। স্বপ্ন দেখা খুব ভালো, দেখো। আরে স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হইব, তাহলে তুমি টাকা পয়সা ম্যানেজ করে রেখো যান। এতক্ষণ লাগে মানুষের, কই ছিলা? আরে আর কই না, ধরো এটা কি? খুলে দেখো। মানে তোমাকে আমি মুড়ি আনতে বলছি, তোমাকে আমি চিকেন ফ্রাই আনতে বলছি। ওরে কতরি তুমি কনে এত জিনিসটা খেয়াল করে দেখো। তুমি কিন্তু সাতক্ষীরা নেবে, সাতক্ষীরা তুমি আসো কলি পরে আমি যখন তখন সে কিনে তোমার খাওয়াতে পারবো। তুমি একটা গ্রামে এত জিনিসটা মাথায় রাখবা। মানে চিকেন ফ্রাই খেতে সাতক্ষীরা যাওয়া লাগে? তাহলে তুমি আমাদের পুরান ঢাকায় আসো, তোমাকে জন্মের চিকেন খাওয়াইতেছি আমি। ওরে সেটা আমি যাবো, এই তো আবার মনে পড়ে গেল। শালা মাথার মধ্যে তো আমার একটা বিষয় নিয়ে খুব কটকট করতেছি, কিন্তু কথিত হবে। শুনো দুলাভাই কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি দুলাভাইয়ের বিষয়টা আমি বউর ফোন দিয়ে করছি, এবং দুলাভাইয়ের নামে আমি রিপোর্ট করে ফেসবুকে শালা সব গরম করে দেবো, ঝড় তুলে দেবো। আমি রিপোর্ট? হ্যাঁ, মানে কিসের রিপোর্ট? আমার গ্রুপে আমি রিপোর্ট করবো তার নিয়ে। তোমার আবার গ্রুপও আছে? হ্যাঁ। কি নাম? ওই যে শালা ধরে করে দে রিপোর্ট। এটা হচ্ছে আমার গ্রুপে না, গ্রুপে আমি জানি না, একবার রিপোর্ট করে শালা তো ভাইরাল হয়ে যায়। থাক না ভাই, তুই তো রিপোর্ট নিয়েই থাক। এখানে আসছো কেন? তোমার দুলা ভাই আর আপুদের নিয়ে কাহিনী করতে? মানে এত একটা সুন্দর রোমান্টিক পরিবেশ, কিছু রোমান্টিক কথা বলতা। রিপোর্ট করো। শোনো কতরি, বিষয়টা হচ্ছে আমি তো রোমান্টিক মাল, কিন্তু ধুলোবারে আকাম মুকাম দেখে আমার মাথা হটে গেছে, শালা ভুলে গেছি যে আমি রোমান্টিক। ব্যাপার নেই তো, রোমান্টিক তো আমরা করবো, এবং সেটা বৈধভাবে করবো। আমি তোমাকে নিয়ে বিয়ের সাথে একটা প্ল্যান করতেছি, বিয়েটা করে ফেলি, রোমান্টিকের ভরপুর আর ভরপুর। বিয়েটা না তো লাফাইতেছো কেন? এই তুমি প্রেম করছো কয়দিন? প্রেমের বয়স কয়দিন তোমার? শোনো কতদিন হচ্ছে প্রেম করতেছি, বয়স তোমার যদি আমি প্রপোজাল থেকে আজকে হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 7 দিন। আর যদি আমার রিপোর্ট খুঁজতে যাই তাহলে আমি 7 বছর আগে থেকে তোমার পছন্দ করে ভালোবেসেছি, প্যার করেছি বলে। এটার জন্য তোমাকে আমি আই লাভ ইউ কবে বিয়ে করতেছি সেটা বলো। এত লাফাইতেছো কেন? মানে প্রেম করতেছো সেটা করো, এত বিয়ে কি? আর আমি শুনছি বয়ফ্রেন্ড আর হাজবেন্ড হওয়ার পর তাদের জীবনের প্রেম থাকে না। শোনো কতুরি, তুমি একটা ভুল রিপোর্ট করছো। সব বয়ফ্রেন্ড কিন্তু সব বয়ফ্রেন্ডের মতো না। কিছু কিছু বয়ফ্রেন্ড হচ্ছে তোমার বিয়ের আগে হাজবেন্ডের যে দায়িত্ব নেয়, বুঝছো, সেরকম দায়িত্ব নেওয়ার নিজের ভিতরে কিন্তু চলে আসে। আমি কিন্তু সেটা নিতে চাচ্ছি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমাকে রিপোর্ট খুব খারাপ আর হবে না, ভালো হবে। আমি এখন তেমন রোমান্টিক আসছি, তোমার বিয়ের পরও কিন্তু আমি সেরকম রোমান্টিক। সমস্যা নেই, মানে গাছে কাটাল গোপেতে। চলো মরি সব। তুমি এখান থেকে যাও। ও ক্ষুধা রে। আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছ? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিচ্ছিলাম। চেয়ারম্যান হবার পরে তো তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তোমার বড় বউ, তুমি প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? তোমার একটাবার বুক কাঁপলো না? আবার ছোট বউরে নিয়ে ফেসবুকে পোস্টও দাও, যে এই পোস্ট লাইক কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে। মনটায় কষ্ট, ওই বন্যার পানিতে তোমাকে যদি চুবে মারতে পারতাম। আরে আমার একটু বোঝার চেষ্টা করো, আমি নিরুপায়। ছোট বউয়ের বয়স কম, সে অবুঝ চঞ্চলা। ছোট মাথায় কি বুদ্ধি থাকে? তার মাথা গরম। এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে যদি একটা অঘটন ঘটায়, তখন কি হবে? তোমার হাতে হাত করি, আমার কোমরে ধরি, তখন আমি কি করি? আর শোনো, বিয়ে কি আমি করতে চাইছিলাম? তুমি আমার দিয়ে দ্বিতীয় বিয়ে করাইছো। আমি কি তোমার, আমার তো মনে হচ্ছে এখন ভুল হয়ে গেছে আমার। তখন তো ঠিকই কয়েছো যে আমাদের ঘরে সন্তান নাই, দ্বিতীয় বিয়ে করো, সন্তান আসবে।
সন্তান যদি আসে তোমারই তো সন্তান হবে, তোমারে মা মা কয়ে ডাকবে। ছোট মতো এখনো কোনো সুসংবাদ দিচ্ছে না। আরে সবই তো আল্লাহর ইচ্ছে। দেখো তুমি আমার বড় বউ, তুমি আমার সংসারে খুঁটি। তুমি শুধু মাথাটা ঠান্ডা রাখবা, একবার সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন আমার একটা কথা শোনো। তোমার কাছে একটা আবদার আছে কিন্তু তোমার রাখা লাগবে। আরে বলো। ওই মনি করছিল কি যাবেন, করছিল ও জাপান যাবে। কোথায় যাবে? জাপান যাবে। তো ঘুরতে যাবে, ও তো কোনোদিন ঢাকায় যায়নি ঘুরতে, জাপান যায় কি করবে? পাগল না, ও যুদ্ধ করতে যাবে। আমি কালকে ওর নিউজ দেখেছি, জাপানে কোনো যুদ্ধ চলতেছে না, ওরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না, জাপান যাবে কি করে? ওরে সে যুদ্ধ না, রেমিটেন্স যুদ্ধ। যোদ্ধা কি তা কবে কিনা ওই রেমিটেন্স যুদ্ধ করতে যাবে। শোনো, ও একটা দালালের সাথে কথা কইছে, ওই তোমার 1,15,000 টাকা লাগবে না, ওই ধরো ভিসা মিসা টিকিট মিকিট এইসব করতে। তুমি কলো আমার ছোট ভাইয়ের আবদারটা কলাম রাখবা। মনি কিন্তু অনেক আশা করে আমার কইতে, আর তোমার একটা মাত্র শালা, তুমি ওর এই আবদারটা রাখবা না? খাই আর কোনো কাজ আছে? ওর মাথায় নাই 2 কলম বিদ্যে, সে যাবে জাপানে রেমিটেন্স যুদ্ধ করতে। কোনো দরকার নেই, জাপানে গেলে পরে ওরে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। এত বাথরুম পরিষ্কার করার ইচ্ছে থাকলে আমার বাথরুম পরিষ্কার করুক, তাহলে পরে আমার আরতে গিয়ে বসুক, আমি ওরা ডাবল বেতন বাড়াই দিব না, সমস্যা নেই কোনো। আসছে কাজ, যুদ্ধ করতে যাবে সে জাপান। আমার কথা শুনতে তো এখন আর ভালো লাগবে না, যাও। আপনি শুধু আমার একটা বছর সময় দেন, 1 বছরের মধ্যে দেখেন আমি আমার ইউনিয়ন পুরো বদলাই দিব, রাস্তাঘাট সব ঠিকঠাক হয়ে যাবে। স্যার আপনি তো আমার সাথে ইনশাআল্লাহ সব হবে। আমার তো জীবন হয়ে গেছে। ওই যে আমার বন্ধু বান্ধব আমার নাম পাল্টাইতেছে, আমার নাম হচ্ছে যাবে, তার রাখি ধরে আমার ব্যাটারি যাবে, তার কারণ তো সব আমার কষ্টে যে তো দুলো ভাই এখন স্যান্ডেল তুই সারা চালাবে তো পাথর গাড়ি, তুই তা না চালে ব্যাটারি গাড়ি চালাচ্ছিস। দুলো ভাই আমার তো কারার পাইপ লাগবে, আপনি আমার এই কারার পাইপের জন্য 5 লাখ টাকা দেন, আর বাকিটা আমার আব্বা দিবে, কথা ফাইনাল না, আমার জীবন হয়ে যাবে। দুলা ভাই শুধু চালার আবদার রাখা লাগবো, চালির আবদার রাখা লাগবো না? আমার না ফেসবুকে একদম ফলোয়ার্স কমে গেছে গা। আমার না একটা আইফোন 17 লাগবো, ওটাতে ছবি পোস্ট করলে আমার তো লাইক কমেন্টসে বইটা যাইব। আইফোন 17 বাইরেছে। বাবা সালা সালে লাগে খুব খোঁজ গল্প চলতেছে। আমার আব্বাই যে হাজারবার কল দিতেছে, কল দিয়া দিয়া পেরেছান হয়ে যেতেছে, ফোন ধরতেছ না কেলা? আব্বা কল দিতেছে? ওহো, ডিসি স্যারের সাথে কথা বলতেছিলাম তো, এতবার কল দিছে কেন? আব্বা জানে চাইতাছে এইবারে কুরবানি আমরা পুরো ঢাকায় গিয়া করি। আব্বা জানে সব বন্দোবস্ত করে লাইছে, আমগুলিকে তো এয়ার টিকেটও কেটে লাইছে। আমরা এয়ার টিকেটে কইরা সোজা ওইটা চলে যাবো কক্সবাজার গিয়া তারপর কোরবানিটা করু উঠ দিয়া। কিরা কোথায় যাচ্ছে? কেউ কোথাও যাবে না এবার ঈদ করতে, কারণ এবার ঈদের সময় আমি আমার স্বামীকে নিয়ে যাব তালা সাতক্ষীরে। কারণ আমার আব্বা এবার প্ল্যান করেছে, তার জামাই প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছে, সেই ইন্ডিয়া থেকে 4টে গরু আনাচ্ছে, সেই গরু কুরবানি হবে। আমার জামাই নিজের হাতে কুরবানি করবে, সেই এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলে রেখেছে, দুইজনে মিলে একসাথে হবে। বুবু আমি অলরেডি আমার জামারে কয়ে দিচ্ছি কক্সবাজার যাবো, কারণ আব্বাই কিন্তু এয়ার টিকেট কাইটা লাইছে। তুমি মাঝখান দিয়ে সাতক্ষীরার গল্প শুনাইলে তো হইব না। শোন, তোর একটা কথা বলি, কক্সবাজার যাই যে উট কুরবানি দিবি, উট কোনোদিন নিজের চোখে দেখেছিস? আর উট কক্সবাজারে নিয়ে যাবি কিরাম করে? আমারে কত পেলেনে তোর আব্বাকে পেলেনে উটের টিকিটও কাটিছে। যেমনে খুশি তেমনি যে মুড, অত তোমার চিন্তা করা লাগতো না। তুমি যে 4টা গরুর গল্প শোনাইলা, হ্যাঁ তোমার আব্বা জীবনে গরু কুরবানি দিছে নাকি? 4টার কথা কইতাছে, এখন পর্যন্ত তো বকরির উপরেই যাইবার পারে নাই। এই তুই আমার আব্বার কথা কি জানিস? হ্যাঁ, আমরা তো সারা জীবন গরু কুরবানি দিয়ে আসলাম, তুই বকরি বকরি করতেছিস কোন জায়গাতে বকরির মতন? হ্যাঁ দাও বুবু, অত কথা বুঝি না। আমি আমার জামাই মিল্লা কক্সবাজার যাবো, এয়ার টিকেট করে লাইছি, দুইজনের রিটার্ন টিকেটও কাটা হয়ে গেছে। কাছে তুমি কই কোনো কিছু লাভ হইব না। শোন, ওসব টিকিট মিকিট এসব অনেক গল্প শোনা যায়, মানুষ বলার জন্য, গল্প দেওয়ার জন্য এরকম অনেক কথাবার্তা বলে, সব কথায় কান দিতে হয় না। এসব না করে চল সবাই মিলে মিশে একসাথে ঈদ করি, তোরাও আমার সাথে তালায় চল, একসাথে ঈদ করবানি সবাই মিলে। ওইসব তালামালায় আমি যাইবার পারুম না, ঠিক আছে? ওইসব গ্রামে মেরামে গেলে আমার চুলকানি হয়। হ্যাঁ, বস্তি মস্তিতে ঈদ করবার পারুম না, আমি ঈদ করুম পুরান ঢাকায়, তারপরে যাবো কক্সবাজার। কথা ফাইনাল কথা কইবার চাই। মুখ সামলায় কথা কর ছোট, বস্তি মস্তি মানে কি? এই জীবনে কোনদিন প্ল্যান দেখেছিস? 2টা টিকিট কেটে বড্ড বড্ড লাভাচ্ছিস, পুরানি মারাচ্ছিস। পেলান দেখি না পেলান দেখবো? হ্যাঁ, তুমি দেখছো কোনো দিন? ওই বাছে ঝুলে ঝুলে আমরা যাইবার পারবো না, ঠিক আছে? তোরে তো ভালো মানুষ মনে করেছিলাম,
মনে করেছিলাম একটা ছোট ঘরের মেয়ে নিয়ে আসলি সুন্দর করে বোনের মতো থাকবে, এখন তো দেখতেছি কাল সাপ বের হয়েছে। দেখো বুবু, বেশি কথা কইতেছো কিন্তু, হ্যাঁ? উট টুট আমগো অলরেডি প্রি অর্ডার দেওয়া হয়ে গেছে গা, হ্যাঁ? উট রাজস্থান থেকে আইতাছে। তুমি এখন গরুর গল্প শোনাইলে হইব না। মুখে মুখে দাঁড়ান দেবো, সিঁড়িপুটি বাদ দেবো কেন? আর কত গল্প দিবি কদিনই? ভুল হয়েছে, আমার নিজের ভুল হয়েছে। আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা হয় না পাখি। এই চুপ করো, থামো তোমরা। সারাক্ষণ খালি ঝগড়া 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 ছাড়া কি কিছু করা পারো না? সামান্য একটা ইস্যু নিয়ে ঝগড়া শুরু করছো। মানুষ গ্রামে গ্রামে ভিলেজ পলিটিক্স করে, আর তোমরা কি শুরু করেছো? তোমরা তো হোম পলিটিক্স শুরু করছো। এইগুলো চলবো না, কোনো জায়গায় যাবো না আমি এদের মধ্যে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি এই জায়গায় থাকুন, এই জায়গায় আমি ঈদ করুম, আমি কোরবানি দিব আমার ইউনিয়নে। ইউনিয়নের জনগণের একটা দাবি আছে আমার কাছে, আর তাছাড়া অন্য একটা প্ল্যানও আছে আমার। চলো, কোথাও যাবো না। একটা সাপোর্ট আমাদের আমার ভাই বাবার আপা মানে ডাকছো? হ্যাঁ শোন, যেইভাবে হোক এই ঈদে তোর দুলা ভাইরে পুরান ঢাকা লয়া যান লাগবে, নাইলে কিন্তু বড় বউয়ের কাছে আমরা ছোট হয়ে যাবো। আমি যতটুকু চিনি দুলাভাই তো এক কথার মানুষ, যা কইছে তাই করব। তা অবশ্য ঠিক। কটা বাজে রে? রাত 1টা। এত রাত হয়ে গেছে কা? তোর দুলা ভাই আহরুন না আহনের নাম নাই কা? দেখো কল দাও কই আছে। তোর দুলা ভাই তো ফোন বন্ধ করে রাখছে। মানুষটা কই গেল এত রাইতে? ওরে খুদা, কোয়াটা বেজে গেল, এখনো আসতেছে না। ওরে খুদা রে, ও খুদা, কত রাত হয়ে গেল রে। ওরে যাবেদ, যাবেদ তো দুলো ভাই আসতেছে না, কত রাত হয়ে গেল দেখ। এই আপু, কি হয়েছে তোমার? গলা কাটা মুরগি মজাতে ছটপট ছটপট করতেছে কিসের জন্য? তো শর্টফট করবো না কি করবো? তুই দেখেছিস কয়টা বাজে? তোর দুলো ভাই এখনো বাড়ি আসেনি। ওরে দুলোভাই কি সুন্দর বলে বাঘ শিকার করতে গেছে নাকি বঙ্গোপসাগরে তিমি শিকার করতে গেছে? হ্যাঁ, সে তো এইসব জায়গায় কোনো জায়গায় যায়নি। সে কি যা, সেই এলাকার চেয়ারম্যান, তার কাজ কাম থাকতেই পারে, তার অনেক ধরনের মানুষকে নিয়ে এসে অনেক উপকার করে, সেটা নিয়ে এসে ব্যস্ত থাকতে পারে। সময়ের চলে তুমি তোর টেনশন করো না। হ্যাঁ সামরা, এই কাজ থাকলে দিনই মানে করবে, রাত বুড়ি কিসের কাজ? হ্যাঁ, যে চেয়ারম্যান হইছে কারি কারি লোক, তার পিছন পিছন থাকে, তার কি 1 লাখ লাখ কাজ করা লাগে? দুনিয়ার মানুষজন তো সব কাজ করে দিয়ে যায়, ইউনিয়ন পরিষদে বসে বসে কাজ করবে। রাত কটা বাজে এখনো পর্যন্ত বাড়ি এসো না। আর রাত্রিবেলা বাইরে কারা থাকে? কি রে? কিরা থাকে জানিস রে? হ্যাঁ, দেখিস নি তুই আগের কালে রাজা বাচ্চারা তারা রাত করি কোন জায়গা যাই বসে বসে সুরা খায়, বিটি মানুষ বসে বসে মুজরা করে। ওই এই যে আবু মনি, তোমার প্রথম সেন্টেন্সটা আমার ভালো লাগিছে। কি জানি কয় না, রাজা বাচ্চা, নিজেকে রাজা বাচ্চার চেয়ারম্যানের শালা মনে হয়েছিল। পরে কি করো তুমি? একটা বজ্জাত কথা কয়েছো। শোনো, আমাকে দুলাভাই এরকম না তো। দুলাভাই কি তোমার একার স্বামী? দুলাভাই এলাকার মাথা, মানে চেয়ারম্যান, এলাকার জনগণের উপকারের জন্য তার অনেক জায়গা যাচ্ছে, কাজ করতে হয়, দিনের বেলা কাজ করতে করতে রাত হয়ে যায়, রাত কাজ করতে করতে দুপুর রাত হয়ে যায়, বুঝতে পারছো? টাইম হয়ে চলে আসবে। এই সামরা, এই চুপ কর, দিন ফাইজিং করছিস। মোবাইল কর, তোর দুলাভাইয়ের কাছে মোবাইল কর, এক্ষুনি মোবাইল কর। রাত তুই গেছে, বাড়ি আসার নামে খোঁজ নেই। জি ধরিছে ধরিছে, জি, একটা বেটি ছাও ধরিছে। বিটি মানুষ মানে কোন বিটি দেয়? তো দুলাভাইয়ের মোবাইল বন্ধ করছে, কোনে গেল মানুষটা? আল্লাহ, জনসেবা ও খোদা। করতেছে, জনসেবা। আরে চেয়ারম্যান হইছে, সারে দেখলি কি শত্রু, এত রাত হয়ে গেছে, পরে কি করতেছে? ও খুদা, ও খুদা, ও খুদা, তুমি সামলাই রেখো খুদা। আরে খুদা, তোমার কাছে তুলে দিলাম খুদা। বুঝতে পারতাম না, বেরেক বাড়ি বাড়ি কাঁদতে কিসের জন্য তুমি? কি করবো বুবু, ওরে ছোট ছোট মিলারা তুই গেল, ছোট বাড়ি আলো বাড়ি আসিনি, ছোট তোর চিন্তা হচ্ছে না? এই আপা, চুপ করে থাকো না। শুনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বেন যেহেতু আছে, আমি আর বেন দুজন মিলে যাইয়ে দুলোভাইকে খুঁজে আসি, তারপর রিপোর্টটা নিয়ে এসে তোমাকে জমা দিচ্ছি, তারপর গুরুভাবে রিপোর্টটা ছাড়িয়ে দেবেন। কি করছো ভাই? খুবই ভালো কইছেন, চলেন কই নাই। আরে থামো,
জিন্দিগিতে তোমার মাথার থেকে তো ভালো কোনো বুদ্ধি বাইরেবো না কুবুদ্ধি ছাড়া। হ্যাঁ, আমার অবিবাহিত বইন্ডারে তুমি এত রাইতের বেলা দিয়া যাইবা না? তোমার কাছে ছাড়ি তারে কোন বড় চায়? কোথাও যাওয়া লাগবো না, তোমরা এখানেই খাড়ায় থাকো। আমি যা কই সেটা মন দিয়া চলো। ঠিক আছে কতি থাকেন, আমি তো হতাশ। বুবু, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। মানে মানুষটা যেইখানে খুশি সেইখানে যাক, মোবাইলটা তো চালু রাখবো, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেমনটা লাগে কও? আমিও তো তাই করছি ছোট, বিষয়টা তো সুবিধার না। সে আগে এরকম করতো, হঠাৎ হঠাৎ বাড়িতে হয়ে যেত, একদিন দুদিন পর ফেরত আসতো, আবার তাই শুরু করেছে। প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিত না, যদি জিজ্ঞেস করতাম কনে ছিলে, কিছু কত না। মনে যে কি করে বেড়াতো কি জানো? হ বুবু, তোমার চোখ ফাঁকি দিয়েছে আমার লগে ঘুরবার চাইতো। তাই আমি তোমার একটা কথা কয়ে রাখি, স্বামীরে ছাড় দেওয়া গেলেও ছাইরা দাউন চেয়ে বললো। আইজ কাছে বাড়ি তাইলে তারে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখ। আমরা দুইজন সব ব্যাপার আলাদা থাকলেও স্বামীর ব্যাপারে সব সময় এক থাকতেইব, কারণ স্বামী তো আমাকে দুইজনের একই। ঠিকই করছিস, তাহলে হাত মিলাও। মিলেলাম। হ্যাঁ, তোমরা তাকাই চোখে, তোমরাও হাত মিলাও। বাইরে আরে কি করতেছ? আরে বাইরে, গড়তে বাইরে। আরে পাগল নাকি? যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি।